সোনার তরী কাব্যগ্রন্থের পরশপাথর কবিতাটি রচিত হয় 1299 খ্রিস্টাব্দে। পরশপাথর কবিতাটি সোনার তরী কাব্যগ্রন্থের একটি উৎকৃষ্ট কবিতা। এই যে কবিতাটি রূপকধর্মী কবিতা এবং এই কবিতার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের দার্শনিক ভাবনা প্রবলভাবে প্রকাশ পেয়েছে। এই পরশপাথর কবিতার প্রথম স্তবকে আমরা দেখছি কি, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর। একজন খ্যাপা লোক, সে পরশ পাথর খুঁজে বেড়াচ্ছে। দৃষ্টি নেই তার দেহের দিকে, নিজের শরীরের প্রতি সে কোনো দৃষ্টি দেয় না। তার মাথায় একটা বড় জটা এবং তার শরীর ধুলা কাদায় বিবর্ণ, মলিন ছায়ার মতো রূপ ধারণ করেছে তার জীর্ণ শীর্ণ শরীর। দৈহিক সৌন্দর্য বজায় রাখার বিষয়টি সে সম্পূর্ণরূপে ভুলে গেছে। সে এ বিষয়টাতে একেবারেই নজর দেয় না। রাত দিন তার কাছে বিষয় সম্পত্তির প্রতি যে লোভ, সেই লোভ সে রাখেনি। বিষয় সম্পত্তির প্রতি তার কোনো লোভ নেই। রাত দিন উজ্জ্বল ছবি তার চোখে ফুটে ওঠে। সে নিজের আলোকে নিজেকে আবিষ্কার করতে চায়। সাধনার যে পরম ধন, সেটাকেই পেলেই সে সন্তুষ্টি লাভ করবে। তাই সাধনার পরম ধনটিকে সে খুঁজে পেতে চায়। তার ঘর বাড়ি নেই, ছাই ভস্য ইত্যাদি গায়ে মাখে। কোমরে জড়ানো আছে ধূসর কৌপিন। সংসারে আত্মীয় পরিজন বলতে কেউ তার নেই। একেবারে সে অনাসক্ত। সে একটি বিশেষ সাধনায় নিজেকে নিয়োজিত করেছে। সে যেন পথের ভিখারির থেকেও দিনহীন। সোনা রূপাকে সে তুচ্ছ জ্ঞান করে। রাজ সম্পদের জন্য সে নিজেকে নিয়োজিত করেনি, বা সে কোনো কাতরতা তার মধ্যে দেখা যায় না। সে একেবারে পেতে চায় পরশ পাথর। দ্বিতীয় স্তবকে আমরা দেখি জগতের যে অসীম রহস্য এবং অগাধ সিন্ধুর যে গর্জন বা কোলাহল নিরন্তর আলোড়িত হয়ে উঠছে। সৃষ্টি ছাড়া পাগল আপন অন্তর্নিহিত সত্যকে সেই সমুদ্রের তরঙ্গের মতো নাড়া দিতে চায়। প্রকৃতির নিত্যদিনের যে দৃশ্য এখানে কবি ফুটিয়ে তুলেছেন। আকাশ যেন চেয়ে আছে নির্লিপ্তভাবে বা উদারতা নিয়ে। প্রতিদিন সন্ধ্যায় ধীরে ধীরে চাঁদ ওঠে এবং তার চোখের পলক পড়ে না। প্রভাতকালে সূর্যের উদয় হয়, সন্ধ্যায় চাঁদ ওঠে। সেই যে অবিরল জলরাশি সমুদ্রের, সেটা বয়ে চলেছে কলকল শব্দ করে। সমুদ্রের জলরাশির এই কল্লোলে মনে হয় সে যেন অতল রহস্য প্রকাশ করতে চায়। কোথায় যে সেই কাম্য ধন আছে, সেই নিয়েই সেই খ্যাপার জিজ্ঞাসা। সমুদ্রের জলরাশি যেন তার ভাষায় তাই বলতে চায়। তার সেই কামনার ধন সন্ধান
যেন একমাত্র সেই সমুদ্রই করে দিতে পারে। সেই খ্যাপা সন্ন্যাসীর কোনো কিছুতেই কোনো আকর্ষণ নেই। সমুদ্র শোনে আপন মনে হয় আপনার স্বর, আর খ্যাপা কেবলই খুঁজে খুঁজে বেড়ায় পরশ পাথর। তার পরের স্তবকে আছে, বা তৃতীয় স্তবকে, সেখানে দেখা যায় সৃষ্টির প্রথম থেকেই সমুদ্রের সেই অপার রহস্যময়তার দিকটিকে। সৃষ্টির প্রথম প্রভাতে, সেই আদিম কালে যখন মানুষের জ্ঞানের উন্মেষ ঘটল, তখনই মানুষ সত্য সিন্ধুর সেই অতলান্তিক রহস্য মনে করে অমৃত আহরণ করবার জন্য নিজেকে নিয়োগ করল। এর জন্য তাকে অনেক তপস্যা করতে হয়েছে, দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, এবং শেষে পেয়েছে কি? লক্ষ্মীর অপরিসীম ঐশ্বর্য। সেই সমুদ্র তীরেই খ্যাপা সন্ন্যাসী বিরামহীনভাবে খুঁজে পেতে চায় লক্ষ্মীর সেই গুপ্ত ভাণ্ডারের মহামূল্যবান পরশ পাথরকে। চতুর্থ স্তবকে এসে আমরা দেখছি অবিশ্রান্তভাবে খ্যাপা সেই খুঁজে চলেছে পরশ পাথর। ব্যর্থতার ছোঁয়া লেগেছে তার মনে, আশা সে ছেড়ে দিয়েছে অনেকটাই। আশা গেলেও তার অভ্যাস কিন্তু নষ্ট হয়নি, বা সে ত্যাগ করতে পারেনি। এই অভ্যাসের বশেই চলতে থাকে তার সেই পরশ পাথর খুঁজে পাওয়ার চেষ্টা। সাফল্যের আশা সুদূর পরাহত হলেও ক্লান্তিহীনভাবে সে প্রার্থিত বস্তুকে খুঁজে চলেছে। এই মহাসমুদ্রের কলকল্লোলের মধ্যে দিয়ে যে চিরন্তন গীত ধ্বনিত হয়, তা হলো সে যেন সেটা শুনতে পাচ্ছে। সেই তরঙ্গ বা তার শব্দ উঠে যাচ্ছে আকাশের দিকে। মনে হয় এই তরঙ্গ যেন বাহু মেলে আছে, সে যেন জড়িয়ে ধরতে চায়। অনন্ত ব্রহ্মাণ্ডের নিচে গ্রহ তারকাদি যেন ছুটে বেড়াচ্ছে, সেখানে যেন সেই বিশ্ব চরাচরে অনন্ত সাধনার অনুধ্যান। সেই রকম সমুদ্রের তীরে বা তটে ধূলিমাখা দীর্ঘ জটাযুক্ত শরীরের খ্যাপা সন্ন্যাসী খুঁজে খুঁজে পরশ পাথরের যে অন্বেষণ, সেই অন্বেষণকে সে যেন জাগিয়ে রেখেছে। কবিতার পরবর্তী স্তবকে বা পঞ্চম স্তবকে দেখা যায় পরশ পাথরের প্রাপ্তি যোগ ঘটেছে। তার কোমরে একটি লোহার শিকল ছিল, সেই লোহার শিকলটা সোনায় পরিণত হয়েছে, কিন্তু খ্যাপা তার খেয়ালই নেই, সে জানে না যে কখন এই ঘটনাটি ঘটল। সে বিশ্বাস করতে পারছে না, বারবার সে সেটাকে দেখতে থাকে। পরশ পাথর পেয়েও সে কিন্তু নিজের আয়ত্তে সেটিকে রাখতে পারেনি। অন্য মনস্কতা হেতু তাকে সে ছুঁড়ে ফেলেছে। তখনই তার একটু সম্বিত ফিরেছে। যে অভ্যাসের বশবর্তী হয়ে পরশ পাথর পেয়েও সে তাকে চিনতে ভুল করেছিল, সেজন্য সে অত্যন্ত ব্যথিত, ক্ষুব্ধ। সে নিজের কপালে আঘাত করে মাটির উপরে বসে পড়ে নিজেকে সে লাঞ্ছিত করতে চায়, আর ভাবে সে কোথায় গেল সেই পরশ পাথর। তার সে এতদিনের সাধনা
সফলতার কাছাকাছি এসেও কেন এইরূপ ব্যর্থতায় পর্যবসিত হলো। কবিতার শেষ স্তবকে দেখা যাচ্ছে তখন সূর্য অস্তগামী সূর্যের সেই যে কিরণ স্বর্ণবর্ণ রূপ ধারণ করেছে, আর সমুদ্রকে মনে হচ্ছে গলিত সোনার রাস। তখনও সে সোনার স্বপ্ন দেখে চলেছে। আবার সে ধীরে ধীরে সেই আগের পথে সে ফিরে যায়। তার সেই যে অভিপ্রেত বস্তু, সেই হারানো রতনকে সে নতুন করে খুঁজে বের করতে চায়। আগের শক্তি এখন আর তার নেই। দেহ ভারাক্রান্ত এবং মনের জোর সে হারিয়ে ফেলেছে অনেকটা। দৈহিক এবং মানসিক সব দিক থেকেই সে ক্লান্ত। পুরনো যে দীর্ঘ পথ তা তো পড়ে আছে, সে কত পথ সে অতিক্রম করেছে তা তার জানা নেই। সেখানে কেবলই ধূসরতার ছবি। আসন্ন যে রাত্রি ছায়া ঘনিয়ে আসছে, সেখানে সবকিছুই যেন ম্লান। অর্ধেক জীবন তার কেটে গেছে এই পরশ পাথর খুঁজতে খুঁজতে। একটা পলকের জন্য হলেও সে তার ছোঁয়া পেয়েছিল, কিন্তু নিজের অজান্তে সে তাকে আবার হারিয়ে ফেলেছে। বাকি আছে তার জীবনের আর অর্ধ সময়। সেই অর্ধ সময়কে পরশ পাথরে, সে অর্ধেক সময় ধরে পরশ পাথর খুঁজবার জন্য সে আবার নতুন করে নিজেকে তৈরি করে বা নিজে চেষ্টা করে।